সাব্বির রহমান রান পেয়েছেন, তানজিদ তামিম সবার সেরা। অন্যদিকে অফ ফর্মে লিটনের রানে ফেরা, সবকিছু মিলিয়ে দলীয়ভাবে ঢাকা ক্যাপিটালস খুব বেশি ভালো করতে না পারলেও তাদের বেশ কিছু খেলোয়াড় ছিলেন নজর কাড়া। আবার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের সাথে সময় কাটানো, নতুন কন্টেন্ট বানানোর প্রতিভা যাদের আছে তাদের উৎসাহ দেওয়া, এমনকি সময় মতো সকল টাকা পরিশোধ করা, এসব ব্যাপারেও বেশ পেশাদার ছিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। দল আসর থেকে বাদ পড়লেও ঢাকার ইতিবাচক ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চিটাগং কিংস কিংবা দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের অভিযোগ তারা টাকা পাননি। অন্যদিকে টাকার অভাবে সিলেট স্ট্রাইকার্স তো তেমন খেলোয়াড়ই দলে ভেরায়নি। তবে ঢাকায় সিনেমার নায়কের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস এসবে ছিল বেশ পেশাদার। সময় মতো শুধু সবার টাকাই শোধ করেনি, বরং একটি দারুণ ফ্র্যাঞ্চাইজি হিসেবে মাঠের বাইরেও করেছে দারুণ সব কাজ। একটু শুরু থেকে বলা যাক, শাকিব খানের সঙ্গে ইমন, আমিন খান কিংবা বিদ্যা সিনহা, শাহ মিম, পরিমণিদের নিয়ে প্রথমে আলাদা একটি মাত্রা যোগ করেছে এবারের বিপিএলে। সেই উন্মাদনার পাশাপাশি যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর তাদের উৎসাহের জন্য আলাদা একটি প্রোগ্রাম করে তারা। অনুশীলনের শুরুতে নজর কাড়েন প্র্যাকটিস কিট দিয়ে। বেশিরভাগ খেলোয়াড়ও এসেছিল যথাসময়ে। তবে টানা 6 ম্যাচে হারা ঢাকা ক্যাপিটালসের ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া উপায় ছিল না কিছুরই। মুস্তাফিজুর রহমান, লিটন দাসদের মতো খেলোয়াড়রাই শুরুতে ছিলেন অফ ফর্মে। খারাপ খেলা উপহার দেওয়ার পর যেদিন জিতল সেদিন প্রায় ভেঙে দিল সব রেকর্ড। তার চেয়েও বড় ইতিবাচক দিক, লিটনকে রানে ফেরানোর বড় কৃতিত্ব যাবে ঢাকা ক্যাপিটালসের কাছেই। শুধু লিটন নয়, চলতি আসরের সেরা ব্যাটার তানজিদ তামিম আছেন দারুণ ফর্মে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা ইতিবাচক হবে বাংলাদেশের জন্য। দর্শক প্রিয় সাব্বির রহমান আগের বছরও দল পাননি, এবারও ছিলেন শুরুর দিকে অবিকৃত। তবে শেষমেশ তাকেও দলে নেয় ঢাকা ক্যাপিটালস। আর তার ব্যাটের ঝলক এবার আলাদা করে আবারও ভক্তদের মনে করাচ্ছে সাব্বির রহমান আবারও ফিরবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ঢাকা ক্যাপিটালস ছিল বেশ পেশাদার। সব মিলিয়ে টালমাটাল বিপিএলে এবার বেশ ইতিবাচকই ছিল ঢাকার ম্যানেজমেন্ট।